আচ্ছা, রেস্টুরেন্ট বিজনেস আসলে স্টার্ট করি আমরা 2021 থেকে। আর 2021-এর আগে আসলে ছিল রেস্টুরেন্ট কাজ করতাম। সো হোয়াট ইজ গোনা হ্যাপেন, আপনারা তো মানে সারা ওয়ার্ল্ডের মানুষও জানে যে কোভিডে কিন্তু আসলে দুইটা পার্ট হয়ে গেছে। কোভিডের আগে রেস্টুরেন্ট বিজনেসটা ছিল একরকম, কোভিডের পরে হয়েছে আরেক রকম। তো কোভিডের আগে আসলে আমরা অনেক প্রজেক্টে কাজ করেছি, আমাদের মানে সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। এখানে ধরেন আমাদের রেস্টুরেন্টে কাজ করেছি, ব্যাংকুয়েট হলে, হোটেলে, এই ধরনের আমাদের অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতাম। তো এখানে আমরা যারা পার্টনার যারা আছি তারা সবাই এই ব্যাকগ্রাউন্ড থেকে আসলে আসা। অলমোস্ট 16 ইয়ার্স কনসিস্টেন্টলি আমরা কাজ করার পরে যখন কোভিডটা চলে আসলো, তখন হলো আমরা মানে পুরো বিজনেসে শাটডাউন করলো। শাটডাউন করার পরে যখন 18 মাস বন্ধ ছিল, সব তো রেন্টাল প্রপার্টি ঢাকায়, আপনারা জানেন। তো রেন্টাল প্রপার্টিগুলো আসলে ইফোর্ড করা অনেক ডিফিকাল্ট। ইনভেস্টররা তখন কি করলো, তারা মনোটোনাস হয়ে গেল, না লেটস ওয়েট ফর ফিউ ইয়ার্স, তারপর হয়তো রেস্টুরেন্ট বিজনেস করবো। বাট হোয়াট হ্যাপেন্ড টু আস, আমাদের মতো যারা ছিল, ওয়ার্কার ছিল, আমার বিসাইডে আরও প্রায় আপনার অ্যাটলিস্ট 35-40টা ফ্যামিলি ছিল, দ্য বয়েজ বিসাইড টু মি অ্যান্ড মাই পার্টনার্স, যারা কাজ করতো আমার সাথে। তো তাদের কথা চিন্তা করে আসলে এন্টারপ্রেনিউর হওয়া, ইনভেস্টমেন্ট শুরু করা। তারপর আমরা কোভিডের আপনার ইন বিটুইন টাইমে, দ্যাট ওয়াজ 2020 সেপ্টেম্বর থেকে স্টার্ট করলাম, একটা প্রজেক্ট ডেভেলপমেন্ট শুরু করলাম ছোট রেস্টুরেন্ট দিয়ে, which belongs to 7,000 square feet, বনানীতে গ্র্যান্ড বাফেট নাম। ওটা একটা ডুপ্লেক্স প্রপার্টি করলাম। তো ওটা আসলে কোভিডের একেবারে এন্ডিং টাইমে, তো 2021-এর জানুয়ারিতে ওপেন করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ওটা খুব ভালো চলছিল ডে ওয়ান থেকে। তো এই চলতে চলতে আবার আপনারা জানেন যে 2021-এ মার্চ থেকে একটা লকডাউন ছিল, মার্চ এপ্রিল মে 3 মাসের একটা লকডাউন পড়লো। লকডাউনের পরে আবার আমরা একটু মনোটোনাস হয়ে গেলাম, আবার এটাকে চাঙ্গা করার জন্য মে মাস থেকে আবার শুরু করলাম, কাজ স্টার্ট করলাম। তারপর থেকে মোটামুটি কনসিস্টেন্টলি এটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। এরপরে যখন ওটা যখন মোটামুটি বিজনেস হাইক করে ফেলছে, তখন আমরা চিন্তা করলাম যে লেটস সি ফর আ বিগ প্লেস, যেটা কাস্টমার ডিমান্ড আছে, কর্পোরেট ফ্যাসিলিটিস ভালো দেওয়া যায়, মিটিং করা যায়, বিয়ে শাদীর অনুষ্ঠান থেকে শুরু করে অন্য কিছু করা যায়, এই ধরনের বড় ফ্যাসিলিটিস দেওয়া যায় কিনা, সেই ধরনের একটা রেস্টুরেন্ট করব। তখন আসলে এই গ্র্যান্ড লাউঞ্জের এই প্রজেক্টটাতে ইনভেস্টমেন্ট করা, দ্যাট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। এটা আসলে এন্টারপ্রেনিউর মানুষ আসলে হয় ডিফারেন্ট কারণে। আমাদের এন্টারপ্রেনিউর হওয়ার আসলে মূল বিষয়টাই ছিল মানুষকে এঙ্গেজ করা, মানে আমার স্টাফরা, আমার অন্যান্য যারা কলিগ ছিল তাদেরকে এঙ্গেজ করা, নিজেদের কর্মসংস্থানগুলো নিজেরা ক্রিয়েট করা। আর এখানে আসলে এটা আসলে চিন্তা করা, আসলে বড় প্রজেক্ট হিসেবে চিন্তা করে এটা ইনভেস্টমেন্ট করা। এরপরে তো আপনার যদি প্রোডাক্টের ক্যাটাগরির ভেতরে আসি, এখানে ধরেন আমরা লাঞ্চে কনসিস্টেন্টলি 120টা আইটেম দিচ্ছি, ডিনারে দিচ্ছি 130টা প্লাস আইটেম, এবং সবই চেষ্টা করছি ফাইন ডাইনিং টাইপের, লাইভ স্টেশন, এই ধরনের আইটেমগুলো দিতে। দো দিস এরিয়া ইজ ভেরি কম্পিটিটিভ এবং রেট অনেক চিপার। লাঞ্চে আমরা 1000 টাকায় সেল করি, ডিনার হলো 1100-এ সেল করি। এরপরেও কিছু ডিসকাউন্ট প্রমোশন থাকে, কিছু ফেস্টিভ্যাল থাকে, দিস অ্যান্ড দ্যাট, এগুলো করে আসলে বিজনেসে এগিয়ে যাওয়া আর কি। বাট আমাদের আসলে এক্সপেকটেশন অনেক হাই, যে আমরা করতে চাই, মানুষের জন্য ভালো কিছু করতে চাই, মানুষজন পছন্দ করে। লাইক এটা ওপেন করার পর থেকে এখানে এখন পর্যন্ত কেউ এসে ক্রিটিক্যাল কোনো কমেন্ট করতে পারে নাই। দো আই উইল ট্রাই টু পিক দ্য গুড সাজেশন ফ্রম মাই গেস্ট, এবং আমি সবসময় চেষ্টা করি যে গেস্টের সাজেশনগুলো নিয়ে আমার রেস্টুরেন্টের সেট আপগুলো করতে। আমি যেটা বনানীর কথা বললাম, আপনি বিশ্বাস করতে পারবেন না, বনানীর বাফেটটা আমরা সেট আপ করেছি 2 বছর কাস্টমার ফিডব্যাক নিয়ে। 2 বছর বাফেটটা সেট আপ করেছি, এবং এখানে ইউরোপিয়ান কাস্টমার, আমেরিকান, বাংলাদেশি গেস্ট, আমার বিসাইডে আপনার 5 স্টার হোটেল আছে কয়টা, মানুষ থাকে ওইখানে বা ডাইন ইন করে আমার এখানে, বিকজ দে ফিল কমফোর্টেবল, এবং রেটও একটু চিপার পায়, তারা অনেক কমফোর্ট ফিল করে।